বর্তমানে ভারতবর্ষের রাজনীতি আন্দোলিত হচ্ছে একটি বিষয়কে কেন্দ্র করে, সেটি হলো SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিহারের ক্ষেত্রে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং এই পদক্ষেপ কি না, ভোটার লিস্টের নিবিড় সংশোধন কর্মসূচি। অর্থাৎ কারা ভোটার লিস্টে আছেন, কারা থাকবেন, কারা থাকবেন না, এবং কারা মারা গিয়েছেন, কারা অন্যত্র চলে গিয়েছেন, সেই সমস্ত বিষয়গুলো দেখে ঝাড়াই বাছাই করে আরেকটা সংশোধন করে সংশোধিত ভোটার লিস্ট তৈরি হবে। এবার এই SIR কি প্রথম হচ্ছে না, এই SIR এর আগে 2002, 2003-এ হয়েছে। এবার এই SIR নিয়েই গোল বেঁধেছে বিহারে দেখা যাচ্ছে যে এই SIR এর ফলে 65 লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে এবং এই 65 লক্ষ মানুষজনের মধ্যে 22 লক্ষ মৃত ভোটার, 35 লক্ষ হলো অন্যত্র চলে গিয়েছেন বা যাদের খোঁজ পাওয়া যায়নি, নিখোঁজ। আর এখানেই বিরোধী রাজনৈতিক দলগুলির দাবি যে বিজেপি নির্বাচন কমিশনকে নিজেদের হাতের পুতুলের মতো পরিচালনা করছে। বিজেপি ইচ্ছে করে যাতে বিরোধী ভোটাররা বাদ যায় তার জন্য এই ব্যবস্থা করেছে। তাদের যুক্তি হলো যে এই SIR এর ফলে যাদের নাম বাদ যাচ্ছে তাদের অধিকাংশ মানুষজনই প্রান্তিক শ্রেণীর মানুষ, গরিব মানুষ, দলিত শ্রেণীর মানুষ, মুসলমান মানুষজন, অর্থাৎ যারা বিরোধীদের ভোটার বলে বিহারের রাজনৈতিক সমীকরণে চিহ্নিত। ফলে সেই ভোটারদের একটা অংশকে বাদ দেওয়া গেলে সহজেই বিহার জয় করা যাবে, কারণ এই বছরেই বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। বিরোধীদের পক্ষ থেকে এই কথাই বলা হচ্ছে। এমনকি এটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত হয়েছে এবং এই SIR এর ক্ষেত্রে নির্বাচন কমিশন 11টি তথ্যের কথা বলেছে, কিন্তু এই 11টি তথ্যের মধ্যে কোথাও ভোটার কার্ড, আধার কার্ড বা রেশন কার্ডকে গ্রহণযোগ্য হিসেবে দেখা হচ্ছে না। আর এইটা নিয়েই প্রশ্ন উঠছে যে আধার কার্ডের ভিত্তিতে নাগরিকত্বের ক্ষেত্রে বা ভোটার কার্ডের ক্ষেত্রে ভোটার কার্ড দেওয়া হচ্ছে যে আধার কার্ডের ভিত্তিতে, তাহলে সেই আধার কার্ডকে কেন গ্রহণ করা হবে না? বিরোধীরা এই প্রশ্নটা তুলছেন। এমনকি সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও যে প্রাথমিক শুনানিটি হয়েছে সেখানে বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি সুধাংশু ধুলিয়া বলেছেন যে নির্বাচন কমিশনকে বিবেচনা করতে হবে যে এই ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ডকে মান্যতা দেওয়ার ক্ষেত্রে যদি তারা মান্যতা না দিতে চান তাহলে কেন দিতে চাইছেন না তা সেই যুক্তি সম্পর্কিত হলফনামা তাদের দিতে হবে। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে হলফনামা জমাও পড়ে গেছে। এমনকি দিল্লি রাজনীতির অলিন্দে শোনা যাচ্ছে যে নির্বাচন কমিশন হলফনামায় জানিয়ে দিয়েছে যে কেন তারা এই 3টে তথ্যকে মান্যতা দেবে না এই SIR এর ক্ষেত্রে। এবার সুপ্রিম কোর্ট কি বলবে সেটা এখন দেখার। উল্টো দিকে বিহারের বিরোধী রাজনৈতিক দলগুলি যারা এই ঘটনার বিরোধিতা করছে তারা কিন্তু ইতিমধ্যে কেউ ভোট বয়কটেরও ডাক দিয়ে দিয়েছে। বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব অর্থাৎ মহাজোটের নেতা, ইন্ডিয়া জোটের নেতা, তিনি কিন্তু ভোট বয়কটেরও ডাক দিয়ে দিয়েছেন। যদিও এখনো অন্যান্য রাজনৈতিক দলগুলি এই ভোট বয়কট নিয়ে খুব একটা কিছু বলতে চাইছেন না, কিন্তু আশা আশঙ্কা সবটাই কিন্তু রয়েছে। আশা হলো তাদের যে সুপ্রিম কোর্ট যদি এই বিষয়ে হস্তক্ষেপ করে, আর আশঙ্কা এত ভোটার যদি ভোটার তালিকা থেকে বাদ চলে যায়, অর্থাৎ প্রতি বিধানসভা কেন্দ্রে গড়ে 25 থেকে 30 হাজার ভোটার যদি বাদ চলে যায়, তাহলে সেটা ভোটের ফলাফলে একটা ব্যাপক প্রভাব ফেলবে। এটা বলার অপেক্ষা রাখে না। এবং আমরা জানি বিহারের মতো রাজ্য যেখানে শাসক আর বিরোধী বিধানসভা নির্বাচনে দেখা যাচ্ছে, গত বিধানসভা নির্বাচনে একে অপরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এমন একটা অবস্থা যেখানে তুল্যমূল্য লড়াই, সেখানে এই যে এত ভোটারের ভোটার লিস্ট থেকে বাদ চলে যাওয়া সেটা কিন্তু একটা ব্যাপক প্রভাব ফেলতে পারে। উল্টো দিকে অনেকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই SIR হবে বলে মনে করছেন। তার কারণ রাজ্য নির্বাচন কমিশনের যে অফিস রয়েছে, নির্বাচনী আধিকারিক যারা রয়েছেন, মুখ্য নির্বাচনী আধিকারিক যারা রয়েছেন, তারা এই বিষয়ে কিছু না বললেও ইতিমধ্যে
বিএলওদের প্রশিক্ষণ দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং অনেকেই মনে করছেন যে এই বিএলওদের যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেটা এই এসআইআর এর জন্য। বিহারের এসআইআর প্রক্রিয়া শেষ হলেই বাংলায় শুরু হয়ে যাবে এসআইআর এবং এটা নিয়ে ইতিমধ্যেই তপ্ত হতে শুরু করেছে বাংলার রাজ্য রাজনীতি। বামেরা, তৃণমূল, কংগ্রেস তারা এই এসআইআর এর বিরোধিতা করছে, আর উল্টো দিকে বিজেপি বলছে না না ভালো, এটা হওয়া দরকার, রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা ভোটার তালিকা থেকে বাদ চলে যাবেন। এবার শেষ পর্যন্ত এসআইআর নিয়ে কি হয় সেটাই এখন দেখার। আপনাদের নজর থাকুক দা ফ্লো চ্যানেলে, দেখতে থাকুন দা ফ্লো।